বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অ্যাডামস ক্লাস এবং ল্যাবিয়াল বইয়ের সমন্বয়ে গঠিত একটি অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্সের প্লেট বানানোর পদ্ধতি দেখানোর চেষ্টা করব। এই অ্যাপ্লায়েন্সটি আমরা অ্যাক্টিভ অ্যাপ্লায়েন্স অথবা রিটেনশন অ্যাপ্লায়েন্স হিসাবেও ইউজ করতে পারবো। এই পদ্ধতির প্রথমেই আমরা মডেলের উপর কোলমোল সিল অ্যাপ্লাই করে নেওয়ার চেষ্টা করব। প্লেটের বিস্তৃতি যতটুকু হবে ততটুকু তো কোলমোল সিল দিবই, আমরা চেষ্টা করব এর চেয়ে বেশি এরিয়া যেন কোলমোল সিল দিয়ে ঢাকা থাকে। আমাদের সেপারেটিং মিডিয়া হিসাবে এই কোলমোল সিল কাজ করবে অ্যাক্রালিক প্লেট এবং মডেলের মধ্যে। আমরা এখন কোলমোল সিল ড্রাই হওয়ার জন্য অপেক্ষা করব। কোলমোল সিল ড্রাই করা হয়ে গেল। এখন আমরা অ্যাডামস ক্লাসগুলোকে মডেলে বসানোর চেষ্টা করব। প্রথমে আমরা রাইট আপার অ্যাডামস ক্লাসটা মডেলে সেট করার চেষ্টা করতেছি। আমরা মডেলিং মার্কস দিয়ে সাধারণত অ্যাডামস ক্লাস বা ওয়্যার বেন্ডিং কম্পোনেন্টগুলো ফিক্স করে থাকি। এখন আমরা লেফট আপার ফার্স্ট মোলারের অ্যাডামস ক্লাসটা মডেলে সেট করতেছি। সেট করার সময় আমরা বাক্কাই পজিশনটা একটু চেক করে নিতে পারি। আমাদের অ্যাডামস ক্লাসের সেটিং পজিশনটা আমরা চেক করে নিয়ে এরপরে আমরা ল্যাবিয়াল বোটা মডেলে সেট করার চেষ্টা করব। মডেলিং ওয়ার্কস দিয়ে যে কোনো একটা পাশ আমরা প্রথমে ফিক্স করে নিব, এরপর অপর পাশও একইভাবে ফিক্স করে নেওয়ার চেষ্টা করব। ফিক্স করার সময় আমরা অবশ্যই ল্যাবিয়ালি পজিশনটা নিশ্চিত হয়ে নিব ঠিক আছে কিনা। এখন আমরা সেলফ কিওর অ্যাক্রাইলিক পাউডার এবং লিকুইড দিয়ে প্লেটটা বানানোর কাজ শুরু করতে পারি। আমরা প্রথমেই চেষ্টা করব ক্লাসগুলোর রিটেনটিভ আর্মগুলো অ্যাক্রাইলিক দিয়ে ঢেকে প্লেটের এই অংশটা তৈরি সম্পন্ন করতে। এটা ছিল রাইট আপার ফার্স্ট মোলারের অ্যাডামস ক্লাস। এখন আমরা লেফট সাইডেরটা একইভাবে রিটেনটিভ আর্মগুলো অ্যাক্রাইলিক পাউডার এবং লিকুইড দিয়ে ফিক্স করে দেওয়ার চেষ্টা করব। অ্যাক্রাইলিকের কাজ শুরু করার পূর্বে আমরা রাফলি একটা ডিজাইন করে নিতে পারি। আমরা এখন একটা রাফলি ডিজাইন করে নিচ্ছি, কিন্তু এই কাজটা অ্যাক্রাইলিক প্লেট বানানো শুরুর পূর্বে করলে ভালো হয়। আমরা রাফলি একটা ডিজাইন করে নিলাম যাতে আমাদের একটা মোটামুটি গাইডেন্স থাকে। আমরা এতটুকু তো প্লেট বানাবোই, একটু এক্সটেন্ডেড থাকবে, কারণ আমাদের যাতে কাটার পর এই পর্যন্ত আমরা অ্যাপ্লায়েন্সটা পাই।
এখন আমরা ল্যাবিয়াল বোর আর্মসগুলো অ্যাক্রাইলিক পাউডার এবং লিকুইড দিয়ে ফিক্স করার চেষ্টা করতেছি। আমরা মাঝে মাঝে ল্যাবিয়ালি একটু চেক করে নিতে পারি আমাদের অ্যাপ্লায়েন্সের কম্পোনেন্টগুলো পজিশন ঠিক আছে কি না, না থাকলে একটু ফিক্স করে নিতে পারি। এখন আমরা মডেলের বাকি অংশ অর্থাৎ প্লেট এরিয়ার বাকি অংশ অ্যাক্রাইলিক পাউডার এবং লিকুইড দিয়ে তৈরি করতে পারি। আমরা প্রয়োজনীয় এরিয়ার বাইরে একটু এক্সটেন্ডেড রাখতে পারি, কারণ মডেল থেকে অ্যাপ্লায়েন্সটা খোলা এবং রিশেপিং বা শেপ দেওয়ার সময় কিছু অংশ কেটে ফেলতে হতে পারে, এই জন্য একটু এক্সট্রা রাখবো। আমরা প্লেটটাতে একটু ডিজাইন করার জন্য একটা চাঁদ তারার মতো একটা পোর্শন অ্যাড করতে চাইছিলাম, এর জন্য আমরা এই স্টিকার টাইপের পিঙ্ক কালারের সিম্বলটা অ্যাড করলাম। এখন আমরা এই সিম্বলের উপরে আবার একটু অ্যাক্রিলিক দিয়ে দিব। এখানে যেন বেশি উঁচু হয়ে না থাকে, যেন আমরা এটা একটু স্প্রেড করে দেওয়ার চেষ্টা করব, অ্যাক্রিলিকটা যেন জমে না থাকে। আমরা অ্যান্টেরিয়র সেগমেন্টের দিকে প্লেটটা আরেকটু ঠিক করার চেষ্টা করব। খুব বেশি পাতলা হয়ে গেছে বলে মনে হচ্ছে। আমরা চাইলে পরে পাতলা করতে পারবো, কিন্তু ম্যাটেরিয়ালস অ্যাড করা ডিফিকাল্ট হয় এবং দেখতেও অতটা সুন্দর নাও লাগতে পারে। হয়ে গেল মোটামুটি আমাদের প্লেট বানানো। এখন আমরা এই প্লেট সহ মডেলটা একটু এয়ারটাইট স্থানে বা একটা পলিথিনে প্যাক করে রাখবো, যাতে লিকুইডটা ইভাপোরেট করে আমাদের প্লেটটা শ্রিঙ্ক না করে এবং কোনো ড্রাই পার্ট বা হোয়াইটিশ পার্ট শো না করে। আমরা একটা পলিথিনের ভিতরে কিছুক্ষণের জন্য রেখে দিব। আমরা মডেলটা অ্যাপ্লায়েন্সের অন্যান্য পার্ট সহ একটা এয়ারটাইট পলিথিনের ভিতরে রেখে দিলাম, যাতে লিকুইডটা ইভাপোরেট না করে এবং কোনো রকম হোয়াইটিশ ডিসকালারেশন শো না করে। আমরা এই অ্যাক্রিলিক পুরা সেট হওয়া পর্যন্ত
পলিথিনের ভিতরে মডেলটা রেখে দিব। আমরা এখন পলিথিনের ভিতর থেকে মডেল সহ অ্যাপ্লায়েন্সটা বের করে দেখব। মোটামুটি সেট হয়ে গেছে। এখন আমরা অ্যাপ্লায়েন্সটা মডেল থেকে সেপারেট করার চেষ্টা করব। প্রথমে আমরা যে ওয়াক্স দিয়ে অর্থাৎ মডেলিং ওয়াক্স দিয়ে যে সেট করেছিলাম এগুলো সরায় ফেলব। এরপরে আমরা ওয়াক্স নাইফ দিয়ে অ্যাক্রিলিক প্লেট এবং মডেলের মাঝখানে আস্তে আস্তে লাক্সেট করার চেষ্টা করব এবং সাবধান থাকবো যেন প্লেটটা ভেঙে না যায়। আমরা ধীরে ধীরে সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে এই কাজটা করব যাতে কোনো রকম দুর্ঘটনাবশত প্লেটটা ভেঙে না যায়। অতিরিক্ত ফোর্স অ্যাপ্লাই করব না, তাহলে প্লেট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা অ্যাপ্লায়েন্সটা মডেল থেকে সেপারেট করার চেষ্টা করতেছি। আমরা ওয়াক্স নাইফ দিয়ে মডেল এবং অ্যাক্রাইলিক প্লেটের মাঝখানে প্রেসার দিয়ে লাক্সেট করে অ্যাপ্লায়েন্সটা সেপারেট করে নিয়ে আসলাম। এখন আমরা অ্যাপ্লায়েন্সের এক্সট্রা পোর্শনগুলো কেটে একটা স্মুথ শেপ দেওয়ার চেষ্টা করব। এখন আমরা অ্যাপ্লায়েন্সটা মাইক্রোমোটরের বার দিয়ে একটু শেপ দেওয়ার চেষ্টা করব এবং এক্সট্রা পোর্শন আনওয়ান্টেড পোর্শনগুলো কেটে ফেলব। আমরা প্লেটের উপরও রাফলি একটা ডিজাইনের দাগ দিতে পারি। দাগ দিয়ে নেওয়ার পর কাটলে একটা লেভেলে থাকে আমাদের অ্যাপ্লায়েন্সের মার্জিনটা এবং অতিরিক্ত কাটা হয় না। মার্জিনটা একটু ন্যারো করে দিতে পারি। আমরা যখন অ্যান্টিরিয়র সেগমেন্টে কাটবো তখন একটা ইউনিফর্ম লেভেল মেনটেন করব। যেহেতু এই অ্যাপ্লায়েন্স দিয়ে রিটেনশন অ্যাপ্লায়েন্স হিসাবে এবং অ্যাক্টিভ অ্যাপ্লায়েন্স হিসাবে আমরা কাজ করার চেষ্টা করব, আমাদের অ্যান্টিরিয়র কাটিংটা অ্যাটলিস্ট ইনসাইজাল এরিয়ার সিঙ্গুলাম অথবা ইনসাইজাল যে মার্কিং আছে সেই মার্কিং পর্যন্ত ফ্রি করে দিব। ইনসাইজাল এরিয়া টোটালি দাঁতের যে ইমপ্রেশন আছে অতটুকু ফ্রি করে দিব। তাহলে আমরা চাইলে দাঁতকে মুভ করাইতেও পারবো আর রিটেনশন তো করাতে পারবোই। আমরা মার্জিনটা একটু প্যারালাল সারফেসের দিকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা স্যান্ড পেপার দিয়ে অ্যাপ্লায়েন্সটা একটু স্মুথ করে নিব।
মার্জিনগুলো একটু স্মুথ করে নিব যেন কোনো শার্প পয়েন্ট না থাকে। আমরা টিস্যু সারফেসেও যদি কোনো রকম শার্প পয়েন্ট থাকে যেটা টিস্যু ইনজুরি করতে পারে, আমরা স্যান্ডপেপার দিয়ে সেটা ঘষে নিব, একটু ব্লান্ট করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু খেয়াল রাখবো যেন খুব বেশি ঘষে না ফেলি, কারণ টিস্যু সারফেসের সাথে আমাদের অ্যাপ্লায়েন্সের প্লেটটা মেইনলি অ্যাডহেয়ার হবে। এখানে কিছু এয়ার বাবলের পয়েন্ট ছিল, ওগুলো ছিল এক্সট্রা প্রজেকশন, স্যান্ডপেপার দিয়ে স্মুথ করে দিলাম। এখন আমরা অ্যাপ্লায়েন্সটা একটু পলিশ করে নিব। শেষ হয়ে গেল আমাদের পলিশ করা। এখন আমরা একবার একটু মডেলে বসিয়ে ফাইনাল চেক করে নিতে পারি। ঠিক আছে, সব কিছু অ্যাপ্লায়েন্সের কম্পোনেন্টগুলোর পজিশন, অ্যাডামস ক্লাস, লেবিয়াল বো রাইট পজিশনেই আছে, এবং প্লেট এবং মডেলের মাঝখানে কোনো গ্যাপ নাই, অর্থাৎ মুখের ভিতরেও প্যালাটাল টিস্যু সারফেস এবং প্লেটের মাঝখানে কোনো গ্যাপ থাকার সম্ভাবনা কম। এর সাথে সাথে শেষ হয়ে গেলো আমাদের মেকিং অফ অ্যান অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স ইনক্লুডিং লেবিয়াল বো অ্যান্ড 2 অ্যাডামস ক্লাস্পস। জাযাকাল্লাহু তাআলা খায়রান।